এই উম্মত জাহান্নামে যাবে, পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না। একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? তো আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত, খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাত কড়ি নাই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত কড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না। যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না। 3 জায়গায় আগুন লাগাবে না, খবরদার। চেহারায়, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায়া দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। একবার, দুইবার, 3 বার হবে। মালিক কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে। আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নিবে। নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকম আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে, নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে, নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও। তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে, হান্নান মান্নান আনকিযনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে, বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। বলছে, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে। মালিক লিস্টি দেখা বলবে, কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে। বলবে, আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নবীজির ডঙ্কা কিন্তু সৃষ্টির আগের থেকে, জন্মের আগের থেকেই বাজতে ছিল। এরকম কোন কিতাব ছিল না, এরকম কোন নবী ছিল না, এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না। এটা তো সৃষ্টির আগের থেকে। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতে ছিল। আল্লাহ 2টা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ডঙ্কা ছিল।